ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না, পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। আমাদের দারুণই সমস্যা, সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে। করতে করতে আরো ঢুকে গেছে জীবনটাতে, আর সহ্য হয় না। একা থাকলেই মারধর করছে বাড়ির লোককে, রেহাই নেই পাড়া প্রতিবেশী থেকে পথ চলতি মানুষের। সকলেই তটস্থ তার অত্যাচারে, নিরুপায় হয়েই অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতেই শিকলে বন্দী মানসিক ভারসাম্যহীন কিশোর। আইন না থাকলেও হেনস্থার হাত থেকে বাঁচতে এই পথই বেছে নিয়েছে অসহায় পরিবারটি। চোখের সামনে ছেলেকে এমন অবস্থায় দেখে ভেঙে পড়ছেন পুরাতন মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনির বাসিন্দা উজ্জ্বল মণ্ডল ও তাঁর স্ত্রী মাম্পি দেবী। মানসিক ভারসাম্যহীন সুজিতকে নিয়ে ছোটবেলা থেকেই নাজেহাল এই দম্পতি। বাবা উজ্জ্বল মণ্ডল লরি চালক, মা গৃহবধূ। ছাড়া পেলেই গোটা পাড়া দাপিয়ে বেড়ায় সে, হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে লোকজনকে। এমনকি তার থেকে রেহাই নেই বাড়ির লোকেদেরও। ছেলের ভয়ে মেয়েকে বাড়িতে রাখতে সাহস পান না তারা। ছেলের অত্যাচারের কারণে পাড়ার লোকের কাছেও হেনস্থা হতে হয়েছে বহুবার। নিরুপায় হয়েই ছেলেকে শেকলে বেঁধে রেখেছেন তারা। অনেক জায়গায় গিয়েছেন ছেলের চিকিৎসার জন্য, কিন্তু কোনো সমাধান হয়নি। এমনকি ছেলেকে হোমে পাঠানোর জন্য প্রশাসনের কাছে বহুবার তদবির করলেও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই সরকারের কাছে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন এই দম্পতি। ছেলে খুব অত্যাচার করে, পাড়াতে থাকতে পারে না, পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো, না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি। আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাব? এই বাচ্চাকে নিয়ে যেখানেই যাবো সেখানে মারবে আমাকে ধরে ধরে। ছেলের সমস্যার লোককে মারে, বাড়িতে থাকতে বাড়ির সবাই ফ্যামিলিকে মারে, ঢিল ছুঁড়ে, বড় বড় ইট যা পায় ইট ছুঁড়ে ছুঁড়ে মারে। বর্তমানে হাতে লাঠি মাটি যদি থাকে ওই লাঠি দিয়ে বয়স্ক বয়স্ক মানুষকে মারবে। বাড়িতে থাকতে গেলেও শুধু ভয়ের, মনের মধ্যে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে, এই মারলো বলে, এই ধান্দাটা লেগে। ওর জন্য আমিও মার খেয়েছি। এরকম কি মার খাওয়া পাড়ার লোকে যে মারছে ধরে, এরকম কি ভালো লাগছে? না, মেয়েকেও ভয়ে রাখতে পারছি না, পাশে বাড়ি দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে। যে এই ছেলেটাকে তো আমার রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে, চিকিৎসা করে পারছি না। অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না। এখন চাইছি সরকারের কাছে, হাত জোড় করে বলছি, এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয়। অন্যদিকে ওই কিশোরের অত্যাচার থেকে রেহাই মেলেনি পাড়া প্রতিবেশীদের। পাড়ার শিশু থেকে বয়স্ক সকলকেই মারধর করেছে সুজিত। ফলে সরকার যাতে তার কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তার আবেদন করেছে প্রতিবেশীরা। আমাদের দারুণই সমস্যা, সব সময় মারে, ঢিল ছুঁড়ে, হ্যাঁ কলিং বেল বাজায়, বাচ্চা থাকলে বাচ্চাকে মারে, এই বটি, এমনকি বটি, বড় বড় ঢিল সব ছুঁড়ে। তাকে অত্যাচারের জন্য বেঁধে রাখে। ওকে নিয়ে যান করুক সরকার। অনেক দিন থেকেই তোর মা চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু হচ্ছে না। তো কোথায় যেতে হবে বুঝতে পারছে না তো। অন্যদিকে সুজিতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সহমত স্থানীয় কাউন্সিলরেরও। ছেলেটির সহায়তার জন্য সরকার যাতে এগিয়ে আসে সেজন্য অনুরোধ করেছেন তিনি। আমরা চাই যে সরকার এই সুজিত মণ্ডলের ব্যাপারটা যদি দেখে, যদি কোথায় তাকে সরকারি হোম থেকে শুরু করে বা কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে আমাদের এলাকার মানুষও শান্তি পায়, পরিবারটাও শান্তি পায়। যদি সরকার কোনো ব্যবস্থা না করে, আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে। অপরদিকে ওই কিশোরের সুস্থতার জন্য সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে কথা বলে তাকে হোমে রাখার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য সচেষ্ট হবেন বলে জানিয়েছেন মালদার বিধায়ক গোপাল সাহা। এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু, তো তার চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, মেডিকেল সায়েন্স তার জন্য আছে, তার জন্য তো বিরক্তি হলে হবে না। তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে, সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয়। বিভিন্ন হোমও আছে, যদি কিছু এক্সেস কিছু মনে হয়, আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয়
আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয় আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, মালদা সদর যে এসডিও সাহেব আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন, তাদের দেখা উচিত। আমি পার্সোনালি যখন শুনলাম বিষয়টা আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে, মাননীয় ডিএম সাহেবের সাথে, বিষয়টা কী করে তাকে তার পরিবারকে এবং তাকে রিলিফ দেওয়া যায়। RCTV সংবাদ, মালদা। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।